আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে দেখতেছেন আমি এটা কি কাটতাছি, বিটরুট। তো আজকে বিটরুট কাটার উদ্দেশ্য হয়েছে আজকে আমরা ভাপা পিঠা বানাবো। তো আর তার আগেও তো আমরা ভাপা পিঠা বানাইছি, আজকে একটু অন্যরকম ভাবে বানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাইলেই বুঝতে পারবেন আমি কিরকম ভাবে ভাপা পিঠাটা বানাই। তো দেখেন আমার হাতগুলো একবারে কালারিং হয়ে গেছিল, লাল লাল। তো বিটরুটের কালারটা দেখেন মাশাআল্লাহ অসাধারণ, দেখলে তো এত লোভনীয় লাগে যা মন চায় খাইয়েই ফেলাই, কিন্তু আমি খাইতে পারি না। একটু কাটতে মুখে দিছিলাম কিন্তু খাইতে পারি নাই, ফেলাই দিছি। তো এই যে বিটরুটগুলো পিস পিস করতেছি আমি, আর যেই পানিটা দিয়ে ধুইছি ওইটাও একবারে কালার হয়ে গেছে, রুয়াবজার কালার। তো এই যে আমার পিস পিস করা হয়ে গেছে, ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। আর এখানে একটা নারিকেল ভাঙিয়ে নিচ্ছি, যেহেতু ভাপা পিঠা বানাবো তো নারিকেল তো লাগবেই। তো নারিকেলের পানিটা আবার মিমরে দিচ্ছি খাওয়ার জন্য। তো নারিকেলগুলো কুড়াই নিতেছি এই জায়গায় আমি। তো এখন হচ্ছে দুপুরবেলা বিকালবেলা বানাবো ভাপা পিঠাটা। তো নারিকেল টারিকেল কুড়াই রাখবো, ঝামেলার কাজ শেষ করব, বিকেলে একটু অন্যরকম ভাবে পিঠাটা বানাবো। তো এই যে রেডি টেডি হয়ে আইসা পড়লাম সন্ধ্যার টাইমে। তো আজকে একটু অন্যরকম ভাবে যেহেতু পিঠাটা বানাবো, তো একটু অন্যরকম ভাবে একটু রেডি হয়েছি। তো এই যে আমার গুড়গুলা কাটা শেষ। তো এখন আমি চালের গুঁড়া নিয়ে নিতেছি। এখানে সেদ্ধ চাল আর হচ্ছে আতপ চাল মিশানো আছে। তো চালের গুঁড়াগুলো ভালোভাবে আমি লবণ আর হচ্ছে বিটরুটের যে জুসটা করে রাখছি ওটা দিয়ে আর কি মাখাই নেব। তো মিমের বাবা আমাকে হেল্প করবে, মিমের বাবা ছাড়া তো আমার কোনো কাজই চলেই না একদম। মিমের বাবা ছাড়া আমার সব কাজই অচল। তো সব কিছু মিমের বাবা দেখাই দেখাই দিতেছে আর আমি এই জায়গায় করতেছি। তো এই যে আমি লবণ দিয়ে দিতেছি। তো এই যে পিঠাটা বানানোর সম্পূর্ণ অবদানটাই হচ্ছে মিমের বাবা, আমি কিছুই না। তো এই যে বিটরুটের জুসটা দিয়ে দিতেছি, আমি একটু সেঁকে দেব শুধু কালার হওয়ার জন্য, জাস্ট পিঙ্ক কালার হবে, মেজেন্টা কালার। তো আমার কাছে কালারটা অনেক ভালো লাগে। তো এই জন্য ভাবছি যে আমরা অন্যরকমভাবে পিঠা বানাই, সবাই তো বানায় এইভাবে সাধারণ ভাপা পিঠা, তো আমি একটু অন্যরকমভাবে বানাইতে চাইছি আজকে। আমার মনে হলো যে এইভাবে বানাই, তো এই জন্য আর কি এরকম করে বানাইতেছি। তো এই জায়গায় আর কি বিটরুটের কালারটা দিয়ে আর কি ভালোভাবে মাখাই নিতেছি। আর মিমের বাবা শুধু কালার করে করে আমাকে দিতেছে। তো এই যে দেখেন আমার হাতগুলো লাল লাল কালার হয়ে গেছে আলতার মতো। তো এই যে গুঁড়িটা মাখানো শেষ, এবার চালিয়ে নিতেছি সুন্দরভাবে। এটা দিয়ে একটু চালা সুন্দর হয়, এই জন্য এটা নুডলসেরই দিয়ে চালতেছি, চালনি দিয়ে। তো মাখার পরে কালারটা তেমন একটা পিঙ্ক কালার দেখা যাইতেছে না। তো বানানোর সময় আবার দেখেন এই যে পিঙ্ক কালার হয়েছে। তো এই যে আমি একটা পিঠা বানাই নিতেছি, এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি বাটিতে, আবার গুড় দিয়ে দিতেছি। আবার যে নারিকেল দিয়ে দিতেছি। তো আমি এই একটা পিঠাই বানাবো, আর গুলো সব মিমের বাবাই বানাবে। তো আর মিমের বাবা তো কালকে বাড়িতে যাবে, আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত, শুক্রবার সকালে বাড়িতে যাবে। তো ভাবছি যে পিঠাটা বানাইয়েই রাখি মিমের বাবা থাকতে থাকতে। তো এই যে পিঠা পুঠা বানাইয়া তারপরে আর কি খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘুমাতে হবে। মিমের বাবা আবার ভোর 5টা বাজে উঠতে যাবে বরিশালে। তো এই যে আমার পিঠাটা বানানো হয়ে গেছে, এখন আর কি দিয়ে দিতেছি আর কি, মানে কাপড়ের ভিতরে নিয়ে মোড়াই নিতেছি। এটা হচ্ছে মশারির কাপড়। তো আজকেও পিঠাটা বানাইতেছি আমরা কলসির ভিতরে, আগের বারও তো দেখছিলেন আমরা কলসির ভিতরে বানাইছি পিঠাগুলো। কলসিতে বানাইলে অনেক সুন্দর হয়। মিমের বাবা এই যে পাতিলে দিছিল কিন্তু হয় নাই, পরে আমি বলছি আমি আগের মতো কলসিতেই দেন, পরে কলসিতে দিচ্ছে আবার। কলসিটা সহজ হয়, সুন্দর, কিছু দিয়ে আটকানো লাগে না, কিছু না, একদম সহজ। তো এই যে আগের পদ্ধতিতে ঢাকনাটাও দিয়ে দিছি। তো এখন পিঠাটা হইতে থাক, জীবনে ফার্স্ট, আল্লাহ জানে
কি হয় পিঠা বানানোর কি অবস্থা। আমি তো অনেক এক্সাইটেড ছিলাম যে কেমন না কেমন হয়। তো আমার সাথে সাথে আপনারাও দেখেন পিঠাটা কেমন হয়। এই যে আমি পিঠাটা উঠাই নিছি, মানে ডাকনাটা উঠাইছি, পিঠাটা উঠাইতেছি। তো এখন দেখবো আর কি। আমার উঠাইতেই পারতেছিলাম না, দেখছিলেনই তো আমার হাতটা পুড়ে যাইতেছিল একদম। তো আমি তো বললামই আমি পারতেছিলাম না, তো মিমের বাবা আবার হেল্প করতেছিল আমাকে উঠানোর জন্য। তো এই যে ঢাকনাটা উঠাই নিচ্ছি, এখন আর কি পিঠাটা নামাবো। তো দেখেন আমার সাথে পিঠাটা কেমন হয়। কিন্তু কালারটা যেরকম আমি দেখছিলাম কাঁচা থাকতে ওরকম আর কি, রান্নার পরে কেমন যেন একটা কালারটা হয়ে যায়, মানে সে বাবা পিঠাটা সেদ্ধ হওয়ার পর কালারটা দেখেন পিঙ্ক কালার কিন্তু নাই, কেমন একটা কালার হয়ে গেছে, হলুদ হলুদ কালার। তো এই যে জীবনে ফার্স্ট একটা পিঠা বানালাম, এই যে আমার জীবনে আমার লাইফে এই প্রথম বাবা পিঠা বানালাম মিমের বাবার অবদানে। তো এই যে পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল, আমি জীবনে একটা পিঠা বানাইতে পারছি। আমি বাবা পিঠা কোনোদিন আমি একা একা আর কোনোদিন বানাইতে পারি না। পিঠাটা যেরকম সফট হয়েছিল সেরকম দেখতেও সুন্দর, খেতেও অনেক মজা হয়েছিল। তো এই যে দেখেন সব কিছু এখানে আছে, গুড়, তারপরে নারিকেল। ওই যে আলিকার আর মিমেরে দিয়ে দিই খাইতে। তো আলিকার মিম খাইয়ে নি। তো পিঠা বানাইতে তো অনেক সময় লাগবে, আর ভিডিওটা বড় করবো না আজকে ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। বাঙ্গো কেমন হয়েছে? কেমন কেমন হয়েছে? খাই যাবার ময়লা হালাই এবার না। তো দেখেন মশার জ্বালায় বসা যাইতেছিল না। মিমের বাবা তেজপাতা পোড়া দিয়েছে মশা লড়ানোর জন্য। তো আপনাদের যদি এরকম বুদ্ধি লাগে তাহলে মশা লড়ানোর জন্য আর কি, যদি এরকম চান তাহলে এরকম তেজপাতা পোড়া দেবেন, দেখবেন যে মশা চলে যাবে। আসলে অনেক মশা, কয়দিন যাবত অনেক মশা হয়েছে। মশার জ্বালায় আর ভালো লাগে না। 2টা কয়েল জ্বালানো হয়েছে সন্ধ্যা থেকে, এখন বাজে রাত 10টা। 2টা কয়েল শেষ, তাও কাজ হয় না। তো মিমের বাবা এই জন্য তেজপাতা জ্বালাইয়া ধোয়া দিচ্ছে।